বন্ধুরা, প্রাথমিক টেট 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্টে কী হলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রতিদিন এবং এই সময় পেপারে দেওয়া হয়েছে যে মাত্র 1 নম্বর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে আনন্দবাজার পত্রিকাতেও এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে টেটের প্রশ্নভুল মিলবে বরাদ্দ। 2017 সালের টেটে পরিবেশ বিজ্ঞানে একটি মাত্র প্রশ্ন ভুল আছে। 2022 সালের টেটে কোনো প্রশ্ন ভুল নেই। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে কথা জানিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। এই রিপোর্টের ভিত্তিতে সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল জানান, 2017 সালের টেটে পরিবেশ বিজ্ঞান বিষয়ে CXN বুকলেটের 121 নম্বর প্রশ্ন ভুল আছে। এর জন্য পরীক্ষার্থীদের ওই প্রশ্নে বরাদ্দ 1 নম্বর দেওয়া হবে। তবে যারা এই প্রশ্নের জন্য ইতিমধ্যেই নম্বর পেয়েছেন তাদের বাড়তি নম্বর দেওয়া হবে না। এই বরাদ্দ নম্বর পেয়ে যারা পাস করবেন তাদের চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করার সুযোগ দেবে পর্ষদ। এদিন বিচারপতি বসু বলেন, যে ভুল প্রশ্নে বরাদ্দ নম্বর পাওয়ার পর টেট পাস করা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া আবেদনের সুযোগ নিশ্চিত করতেই হবে পর্ষদকে। তিনি বলেন, কোনো ন্যায্য প্রার্থী যেন বঞ্চিত না হন সেই বিষয়ে পদক্ষেপ করবে পর্ষদ। এদিন কোর্টের নির্দেশ, 7 দিনের মধ্যে 2017 সালের প্রশ্ন যাচাই করা কমিটির রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করবে পর্ষদ। তবে কমিটির সদস্যদের নাম গোপন রাখতে হবে। 26 নভেম্বরের মধ্যে 2022 সালের টেটের প্রশ্ন সংক্রান্ত রিপোর্টও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে পর্ষদকে। অর্থাৎ মাত্র 2 দিনের মধ্যেই, মানে কালকের মধ্যেই 2022 টেটের প্রশ্ন ভুল যে রিপোর্ট, এক্সপার্ট কমিটির রিপোর্ট, তা প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। এদিন মামলাকারীদের আইনজীবীরা মামলা নিষ্পত্তি না করতে অনুরোধ করেছিলেন বিচারপতিকে। সেই আর্জি না মানলেও বিচারপতির পর্যবেক্ষণ, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের বিরুদ্ধে আলাদা করে মামলা করতে পারবেন মামলাকারীরা। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, প্রমাণ হলো 2022 সালের টেট একেবারে স্বচ্ছ হয়েছিল, প্রশ্ন ভুল ছিল না। 2017 সালের টেটে একটি প্রশ্ন নিয়ে সংশয় ছিল, বলা হয় ওই একটি প্রশ্নের ক্ষেত্রে নম্বর দিলে ভালো হয়, সেটা আমরা দেব। উল্লেখ্য, 2017-22 সালের প্রাথমিক শিক্ষক পদে চাকরির যোগ্যতা নির্ধারক পরীক্ষার টেট প্রশ্ন নিয়ে ভুল মামলা হয়েছিল হাইকোর্টে। দুটি পরীক্ষায় প্রায় 25টি, 2017-য় 23টি এবং 2022-এ 24টি প্রশ্ন ভুল আছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্নগুলি ভুল কিনা তা যাচাই বিশেষজ্ঞ কমিটি গঠন করে হাইকোর্ট। প্রসঙ্গত, 2014 টেটেও ভুল প্রশ্নের অভিযোগ উঠেছিল এবং এও অভিযোগ, সেই ভুল প্রশ্নের বরাদ্দ নম্বর দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছিল। কিছু বাছাই করা পরীক্ষার্থীকে ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে যুক্ত করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার এটা চ্যালেঞ্জ হয় কিনা।